হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন উড়ানে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকের ব্লগটাই শুরু হলো রান্নাঘর থেকে। তো বৃষ্টি হচ্ছিল, যার ফলে আজকে এই দেখো ঘরেই রান্না বান্নার সব আয়োজন করে নিয়েছি। তো ঘরেই রান্না বান্না হচ্ছে আজকে। আর আজকে রান্না বান্না হচ্ছে, তোমাদের তো দেখিয়ে দিলাম, ঢ্যাঁড়স ভাজা আর এই যে শাক চচ্চড়ি আর ডিমের ঝোল হবে। তো তার আগে দেখো আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি গ্যাসে ডিম সিদ্ধ হচ্ছে। আর এই দেখো বাবুর চাউমিন হবে টিফিন, তো এইগুলো আমাকে করতে হবে যেহেতু গ্যাসে হচ্ছে টুকটুক করে। তো চলো আগে করে নিই টুকটুক করে। আর প্রীতি এই দেখো বদমাইশি করছে ঘরের মধ্যে, যেহেতু বৃষ্টিতে বেড়াতে পারছে না বাইরে, ওই জন্য ঘরেই দুষ্টুমি করছে। আর আমি এই দেখো আনাজ কাটছিলাম, পেঁয়াজ কাটলাম, আলু কাটলাম ডিমের ঝোলের জন্য। আর কেটে ডিমটা সিদ্ধ বসে এগুলো কেটে রেডি করে নিলাম। বৃষ্টি প্রচণ্ড পরিমাণে আজকে হচ্ছে, ওই জন্য বাধ্য ঘরে রান্না করতে। তো ঘরেই রান্নাটা হলো আজকে। আরও অনেক কাজও আছে আজকে, যেহেতু এক গাদা জামা কাপড় পরেছে, বৃষ্টির ফলে ধোয়া কাচা ঠিক মতো হচ্ছে না, ওই জন্য। আর দেখো তোমার দাদাভাই বড়শিতে ধরে মাছ পায়নি বলে এক গাদা ডিম এনে দিয়েছে আমাকে, বলছে মাছ বন্ধ, শুধু ডিম খাও বলে ডিম এনে দিয়েছে। ওই জন্য ডিমের ঝোল ভাত হয়ে যাচ্ছে আজকে, আর শাক চচ্চড়ি আর ঢ্যাঁড়স ভাজা। তো আজকের দুপুরের মেনু এই। আর আমার রান্না করতে করতে যতই বৃষ্টি হোক তবু যেন গরমও লাগছে, গলা শুকিয়ে যাচ্ছে। আমি খেয়ে নিচ্ছি ঢকঢক করে জল। তো তারপরে লেগে পড়লাম কাজে, দেখলাম ডিমগুলো সিদ্ধ হয়ে গেল, ঝপঝপ করে ডিম ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো ছাড়িয়ে নেব, নিয়ে ভেজে নেব। আর গ্যাসে আলুটা ভাজা চাপিয়েই দিয়েছি। ডিমের ঝোলটা করবো, বাসনগুলো মাজবো, জলটাও নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই ডিম আনতে গেছিলো তখন আমি জলটা নিয়ে চলে এসেছি, ওই জন্য জলটা আর আনতে যেতে হবে না। ডিমটাকে ছাড়িয়ে নিয়ে ভেজে তরকারিটা শুরু করবো। সকালবেলা তো তোমাদের দেখিয়ে দিলাম তাড়াতাড়ি যে করেছি, ঢ্যাঁড়স চচ্চড়ি করেছি, শাক ভাজা করেছি। আর এই যে তরকারিটা খালি করবো ডিমে, করলে রান্না আজকের মতো এবেলার মতো শেষ রান্না। তারপর পিটিকে স্নান করানোর আছে, স্নান টান করাবো, বাবা মা ততক্ষণে চলেই আসবে। তোমাদের দাদাভাই আজকে সকালে অনেকক্ষণ বড়শি ধরিয়ে লাগিয়েছিল, বড়শি অনেকক্ষণ ফেলছিল পুকুরে, মাছ পড়েনি, একটাই তেলাপিয়া মাছ পড়েছে, ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু ডিম এনে দিয়েছে, ডিমের ঝোল করতে বললো, ওই জন্য। তো তরকারিটা করবো, তাড়াতাড়ি করছি কেন আজকে একটু লেট হয়ে গেল। এক্ষুনি বলতে গেলে মা বাবা আর একটু পরেই চলে আসবে। ডিমের তরকারিটা তাড়াতাড়ি চাপাতে হবে, তরকারিটা করতে হবে, ঘর দোর ঝাঁটাতে হবে। বিছনাটা তোলা হয়নি এখনও, বিছনাটাও তুলতে হবে। তারপর রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। আজকে অনেক কাজ আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো রান্নাটা আগে করে নিই, তরকারিটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো এই যে দেখো আলুগুলো আমি এখানে ভেজে নিয়েছি, আর এখানে ডিমটাও ভাজা চাপিয়ে দিয়েছি। ডিম সবসময় কম তেলে ভাজবে, কম তেলে ডিমটা ভাজলে কী হয়, ডিমটা ফাটে না, ডিমটা ছিটকিয়ে গায়ে পড়ার ভয়টাও থাকে না। ওই জন্য আমি ডিমটা সবসময় চেষ্টা করি কম তেলে ভাজার। কম তেলে ভাজলে না ডিমটা এই যে চামড়াগুলো ফাটে, চামড়াগুলো ফেটে গায়ের মধ্যে ছিটকায় না। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা 6 জন, তাই আমি 6টা ডিম নিয়েছি। আর প্রীতি এখানে দেখো কী করছে, এখানে আমি বাসন কোসন সব ধোবো বলে জড়ো করেছি, আর ওখানে ডিমের খোলাগুলোকে নিয়ে বালতির মধ্যে ভেঙে ভেঙে গুড়িয়ে রাখছে। এই মেয়েটা বড্ড বদমাইশ। তো আমি এই যে ডিমটা ভেজে নেব, নিয়ে ঝোলটা তাড়াতাড়ি আগে চাপাই, কেন আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আর উনুনে আজকে রান্না করতে যাইনি, কেন সকাল দিয়ে ঘুম থেকে, আজকে আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। যেহেতু আমি 6টার সময় আজকে ঘুম থেকে উঠেছি, কালকে তোমাদের দাদাভাই অনেক লেট করে এসছে গাড়ি নিয়ে, ওই জন্য ঘুমাতে 12টা 40 হয়ে গেছে। আমরা একটু যেহেতু তাড়াতাড়ি ঘুমাই, সে জায়গায় 12টা 40 মানে আমাদের কাছে অনেক রাত্রি। তো দেরি হয়ে গেছে বলে আজকে সকালে আমার উঠতেও দেরি হয়ে গেছে। আর বাইরের বৃষ্টিও টিপটিপ করে পড়ছিলো, ওই জন্য ভাবলাম সব কিছু বয়ে নিয়ে যেতে যেতে আরও দেরি হয়ে যাবে, তার থেকে গ্যাসেই বসিয়ে দিই।
তো আমি ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে টুকটুক করে কাজ করছিলাম, গ্যাসেই আস্তে আস্তে হচ্ছিল। ওই জন্য ছেলেকে ঢ্যাঁড়স ভাজা, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। যেহেতু অঙ্গনারী স্কুলের একটা ডিম ছিল, ওই ডিমটাই সিদ্ধ করে ভাজিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি টিফিন করে দুই ভাই বোনকে। আর টিফিনও খেয়ে নিয়েছে, টিফিনও খেয়ে নিয়েছে, ওষুধও খেয়ে নিয়েছে। মোটামুটি ভাত, চচ্চড়ি আর ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে, ডিমের ঝোলটা হলেই হয়ে যায়। তো এই যে ডিমটাও মোটামুটি আমার ভাজা হয়ে এসছে, বেশি ভাজবো না। দেখো ভাজা হয়ে এসছে, তো চলো ডিমের ঝোলটা আগে তুলে দিই। তো দেখো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি ভালো করে। এবার আদা রসুনটা দিয়ে ডিমের তরকারিটা তুলে দেবো। আর এখানে তোমাদের দেখাই, কালকে রাত্রে একটা আলু ছিল, আলু সিদ্ধ ডাল হয়েছিল, একটা আলু ছিল। তো ওই আলুটা আর ভাজিনি, যেহেতু সিদ্ধ আলু ভেঙে যাবে, ভালোই সিদ্ধ, তো ওই জন্য আমি ওটা ভেঙে দিয়ে দিয়েছি। ঝোলে মশলা কষাবো যখন ওটা দিয়ে দেবো, দিলে হয়ে যাবে, বেকার ফেলবো কেন, তরকারিতে দিয়ে দিলে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য। তো দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিই। তো টমেটো নেই আজকে, আদা রসুন পেঁয়াজ দিয়েই ডিমের ঝোল হচ্ছে। টমেটো ছিল, কালকে হয়ে গেছে। আজকাল আমার বলতেও মনে নেই বাবা মাকে যে মা দোকান থেকে টমেটো দিয়ে পাঠাবে বা কিছু, তো ওই জন্য যেটা ছিল সেটা দিয়েই করে নিচ্ছি। তারপর আবার দেখা যাবে তখন রাত্রে লাগলে তখন বলে পাঠালে মা দিয়ে দেবে। তো দেখো আমি আলুটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে নেড়েছে। বেশিক্ষণ কষবো না, যেহেতু মশলাটা অনেকক্ষণ কষিয়েছি আর আলুও ভালো করে ভাজা আছে, ওই জন্য জল দিয়ে দেবো। চলো মশলা জলটাই দিয়ে দিই। আর জল একটু দিয়ে দিই। তো আমাদের ঘরে বেশি ঝোল তো কেউ খায় না, খায় তোমাদের দাদা ভাই, তো ওই জন্য অতটাই জল দিলাম, অতটা জল কাফি। তো ঝোলটা ফুটে গেলে আমি ডিমটা দিয়ে দেবো, এখনের জন্য চাপা দিয়ে দিলাম। তোমাদের দেখিয়ে দিই, ওয়েদার খারাপের জন্য এই দেখো সব কিছু আমাদের ঘরেই মেলা আছে। এগুলো ব্যালকনিতে, ওপরের ছাদে, চারিদিকে সব জামা কাপড় মেলা আছে। আর এই দেখো অবস্থা খুবই খারাপ, আজকে সকালে ভোর রাত দিয়ে এত জল হয়েছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দেখো ঘাটে সব বাসন রেখে এসেছি। আমি মাজতেও যাব, কিন্তু তার আগে যখন গ্যাসেই রান্না হতো ওই জন্য ঝোলটা চাপিয়ে দিই, আমি ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে দিই। তো এখন আমি রান্নাঘর থেকে পুরো ঘরটা ঝাঁট দেবো, ঝাঁটটা দিয়ে নিই। আর এই দেখো বিছানার অবস্থা খুবই খারাপ, বিছানাটা গুছাতে হবে। তো চলো ঝোলটা যখন গ্যাসে হচ্ছে ঘরের কাজগুলো গুছিয়ে নিই। তো চলো ঘরটা আমার ঝাঁটানো হয়ে গেছে। আর ওই দেখো পিতি কী করছে,
দেখেছো ওই মেয়েটা একা একা পুকুরে গিয়ে কাপড় উঠে আসলে কে? ওই সাপ আসছে, জল ধরা সাপ আসছে, উঠায় উঠায়। এই মেয়েটা সারাদিন খালি জল ঘাঁটতে থাকে। ওটাকে আমি ঘরে চলে যাচ্ছি, সাপটা চলে আসবে কিন্তু, চলে আয়। আর সকাল থেকে খালি জামা ছাড়তেই আছে, 3বার 4বার খালি জামা ছাড়বে। পারি না এই মেয়েটাকে নিয়ে আমি, খালি এতবার করে জামা ছাড়বে আর সিঁড়ির মধ্যে ফেলে রাখবে। জানো তো ধোপা রেখেছে, ধোপা তো আছে কাচার জন্য। তো তোমাদের দেখিয়ে দিই, দেখো ঝোলটা ফুটে গেছে, ডিমটা দিয়ে দিই। এই যে আমি ডিমটা দিয়ে দিয়েছি ঝোলে, ঝোলটা আরও মরবে। তো ঝোলটা হতে থাকুক, আমাদেরকে অল্প যে বাসনগুলো পড়েছে আগে ওগুলো ধুয়ে নিই, চলো। তো এই যে আমার বিছনাটা মোটামুটি গুছানো হয়ে গেছে। মশারিটা ওই পাশে করে দিয়েছি, কেন প্রত্যেক দিনই আমি খুলে আবার শোয়ার সময় দিনের বেলা কেন রাত্রেবেলা কেন, এখানে প্রচুর সাপের উৎপাত হচ্ছে এখন, ওই জন্য খাটাতে হয়, ওই জন্য আর তুললাম না একবারে, যেহেতু খাওয়া দাওয়া করে আবার খাটাতে হবে বলে ওই পাশে দিয়ে এই পাশের বিছনাটা ঝেড়ে নিলাম। আর ওই পাশে যত দেখছো কাঁথাগানি ওগুলো সব পিতির, কেন পিতির এখনও 3 বছর বয়স হয়নি, পিতিকে তুলে হিসি করালে হিসি করে, নাহলে হিসি করে, ওর লাগে, ওই জন্য ওগুলো পায়ের দিকে সবসময় থাকে। আর এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর ওখানে প্যাকেটে যে জামা কাপড়গুলো দেখছো ওগুলো আমার ছেলের, যত গুছিয়ে দাও তত গুছানো হয় না, ওই রকমই পড়ে থাকে। আর এখানে তোমার দাদা ভাইয়ের অভ্যাস, যতই আমি দড়িতে তুলে রাখি, এই যে দেখো এখানে যত জামা কাপড় নাইটি সব কিছু আমার আছে, এপাশে আমার কাপড় আছে। তো এইখানে এই প্যাকেটে আমার মেয়ের জামা কাপড় থাকে। তো যতবার তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় আমি ওইখানে রাখি, ওর অভ্যাস আর বাজে স্বভাব, সেই যেখান থেকেই আসুক বা কাঁচা জামা কাপড় সব ওর খাটের মাথায় থাকবে, ওই জন্য আমি সরিয়ে বিরক্ত হয়ে গিয়ে আর সরাই না, সব কিছু ওখানেই থাকে। তো দেখো আমার মোটামুটি গুছানো হয়ে গেছে। এবার চলো দেখি ডিমের ঝোলটা কী হচ্ছে, ওইটা দেখে নামিয়ে দিয়ে এবার বাসন মাজতে যাবো। তো বাসন টাসন মেজে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ছুটে এলাম একটা লম্বা ঘুম দেওয়ার জন্য। তারপরে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা তো এন্ড করাই হয়নি, আর তার সাথে তোমাদের সাথে একটা খুব 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 আমার জন্য তো খুবই একটা লম্বা সুখবর আছে। লম্বা সুখবর বলতে এটা আমার খুবই ইচ্ছা, খুবই শখ। তো আমাদের বাড়িতে একটা ছোট্ট নতুন অতিথি কেউ আসছে, যেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, হয়তো বিকালেই শেয়ার করব, কিন্তু আজকে যেটা শেয়ার করব কালকে তোমরা এই ব্লগটা পেয়ে যাবে। কিন্তু আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটায় এসে কমেন্ট করো, আর চ্যানেলটাকে শেয়ার করো। আর হ্যাঁ, তোমাদেরকে যে ছোট্ট অতিথিটাকে দেখাবো, আশা করি খুব তাড়াতাড়ি দেখাবো। আর হ্যাঁ, বিকালে আমি তাকে দেখতে যাব, তো সেই ব্লগটা তোমরা কালকে পেয়ে যাবে। ভাবলাম ভিডিওটা তো এন্ড করা হয়নি, তো ভিডিওটা এন্ড করে আসি, তো ওই জন্য তোমাদেরকে সুখবরটা দিয়ে গেলাম। তো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। টাটা।